অনেক দিন ধরে আপনারা অনেকগুলো প্রশ্ন করেছেন, সেই প্রশ্ন থেকে একটা খুব ভালো ইন্টারেস্টিং প্রশ্ন পেয়েছি, সেটা আমারও প্রশ্ন ছিল। সেটা হচ্ছে তোমাদের তিনজনকে জিজ্ঞাসা করব, এই টুপির রহস্যটা কি? বলো টুপির রহস্যটা কি? টুপি সম্পর্কে আমরা যা শুনেছি, অনেকে এমন একটা প্রশ্ন করেছে, আমি বলতে চাই যে অনির্বাণদের কি কেউ টুপি পরেছিল, সেই থেকেই ব্যান্ডের উৎস হয়েছে? মানে এরকম প্রশ্ন পেয়েছি আমরা। না মানে কি হয়, ব্যান্ড কথাটার সাথে ডেফিনেটলি একটা ভেরি লং লেগাসি অফ বাংলা ব্যান্ড কালচার যেরকম আছে, হ্যাঁ, সেরকম ব্যান্ড কথাটার সাথে ব্যান্ড পার্টি কথাটাও আছে। হ্যাঁ, হ্যাঁ, আমাদের মানে মহাত্মা গান্ধী রোড এবং সেন্ট্রাল এভিনিউ ক্রসিংয়ের কাছেই যে পরপর যে ব্যান্ড পার্টি যারা বিভিন্ন উৎসবে গিয়ে বাজায়, আমাদের যদি টুপিটার শেপটা দেখা যায়, টুপিটার লুকটা দেখা যায়, তাহলে অনেকটা দেখা band যাবে party-র অনেকটা মতো। ব্যান্ড পার্টির মতো এটা। এবং এখানে একটা আলো লাগানো আছে। আমরা প্রথম শুরু করেছিলাম কিছু এক্সপেরিমেন্টাল শো শুধু আলোটা দিয়ে। বেশ। আর ওই যে নাটকটার কথাটা বললাম, চৌমাথা, সেখানেই টুপিটা ছিল। আচ্ছা। পরবর্তীকালে আমরা সিদ্ধান্ত নিই যে আমরা দুটোকে মার্জ করব, টুপিটাও রাখবো, আলোটাও রাখবো। এবারে এটা একটা মানে একটা অ্যাটায়ারটাকে অন্যরকম ইন্টারেস্টিং করে তৈরি করা, একটা ইউনিফর্মিটি তৈরি করা, সেটা থেকেই মূলত বেশি। বিরাট কোনো গূঢ় ফিলোসফি টুপিটার পেছনে নেই। আর টুপি পরা নিয়ে মানে যে যে মানে যে রসিকতাটা হচ্ছে, যে টুপি পরিয়ে দেওয়া হলো, টুপি নিজেরাই পরে নিল, সেটা আমি বলছি ডাজন্ট ম্যাটার। কারণ কেউ চাক না চাক এ দেশে সবাই টুপি পরেই আছে। মানে একদম, এখানে থাকতে গেলে একদম। টুপি পরেই থাকতে হবে। একদম, খালি এটা মাথা খাঁটি রাখা কথা, বিরাট চাপ। একদম।